আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে 21 নভেম্বর, 29 জুমাদুল উলা, 6 অগ্রহায়ণ, শুক্রবার। আশা করি সকলে ভালো আছেন। আর আমি আজকে যে শুরু করছি হচ্ছে সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তো চলে আসলাম হচ্ছে ফজরের নামাজ আদায়ের জন্য বরাবরের মতোই। আর নামাজ শেষে আমরা প্রতিদিনই চলে যাই হাঁটাহাঁটি করার জন্য, যেটা প্রায় আমরা 40 থেকে 45 মিনিট বা 30 মিনিটের মতো হাঁটাহাঁটি করি। দেখেন আমাদের টিম কিন্তু বিশাল বড়, প্রায় 6-7 জন প্রতিদিনই আমরা সকালে হাঁটি ফজরের নামাজের পরে। তো আজকেও ব্যতিক্রম না, আমরা হাঁটে চলে যাচ্ছিলাম। আর আমাদের এলাকাটা আল্লাহর রহমতে খুবই সুন্দর, মাশাআল্লাহ। রাস্তা বলেনই বলেন সব দিক দিয়েই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো শীতের সকাল, খুবই সুন্দর একটা পরিবেশ। আর হাঁটা বলেন, এক্সারসাইজ বলেন, সব কিছুর জন্যই মূলত পারফেক্ট ওয়েদার হচ্ছে গিয়ে শীতকাল। উইন্টারে আমরা ইচ্ছা মতো হাঁটাহাঁটি করব বা ব্যায়াম করব, দৌড়াদৌড়ি করব, কমফোর্ট ফিল করব, বাট গরমে একটু কষ্ট হয়ে যায় এটা করা। তো আপনারা চেষ্টা করবেন যারা কিনা শারীরিক পরিশ্রম করতে পারেন না, অফিসে জব করেন বা করেন, তারা চেষ্টা করবেন যে সকালের সময়টাকে কাজে লাগার জন্য। ফজরের সালাতের পরে একটা বেশ সময় থাকে অফিসে যাওয়ার আগে বা অন্যান্য কাজের আগে, আপনারা নিজেদের জন্য এই সময়টা ব্যয় করতে পারেন। তো যাই হোক, অনেক কথাই বলতেছি। আর বলতে বলতে চলে আসছি হচ্ছে গোরস্থানে, যা কিনা আমরা প্রতি শুক্রবারেই মূলত আসি এই গোরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করার জন্য। কারণ আমাদের এই জ্ঞাতি গোষ্ঠী প্লাস হচ্ছে গ্রামবাসী যারা আছেন এবং অন্যান্য আশেপাশের গ্রামের থেকে শুরু করে অনেক মানুষ এখানে শায়িত আছে। আমাদের এক সময় আল্লাহ পাক চাইলে এখানে চলে আসতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে গোরস্থানে সংস্কার কাজ চলতেছে, প্লাস হচ্ছে গিয়ে নভেম্বরের 27 তারিখ আমাদের এইখানে মাহফিল, বাৎসরিক যে মাহফিল হয় সেটা। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চলে আসবেন। আর আমার যেহেতু ঠান্ডা লাগছে, ভয়েসটা একটু অন্যরকম আসতেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের গোরস্থান। দেখেন গোরস্থানটা আসলে মনে হয় না অনেক গোরস্থান সে যে ভৌতিক বা ভয়ের কাজ করে, জঙ্গল থাকে। আমাদের বাগানের মতো হচ্ছে গিয়ে আপনার গোরস্থানটা সাজানো। তো এটা আমাদের যে গোরস্থান কমিটি আছে তাদের এই আপ্রাণ চেষ্টার মাধ্যমে এত সুন্দর একটা গোরস্থান আমরা পাইছি আলহামদুলিল্লাহ। কবর জিয়ারতের পর হাঁটতে হাঁটতে বংশাই নদীর পার হয়ে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। চলে আসছে হচ্ছে আমাদের গ্রামে নাস্তা করার উদ্দেশ্যে, এবং নাস্তা করতে আসছি হচ্ছে এএফসি আনোয়ার ফুড কোর্ট। তো এইখানে দেখেন আমরা গ্রামের ভিতর, যেহেতু খুবই অথেন্টিক টেস্ট পাওয়া যাবে এখানে। আপনি একদম ঘরোয়া পরিবেশে ঘরের খাবারটা খেতে পারবেন যে কোনো থেকে জায়গায় থেকে আসলেই। তো এটা হচ্ছে নয়ারহাট হয়ে ঘুঘুদিয়া গ্রাম। তো দেখতে পাচ্ছেন ডাল, তারপরে ভাজি, এবং মুরব্বীরা অলরেডি চলে আসছে দেখেন সকাল সকাল নাস্তার উদ্দেশ্যে। আমাদের টিমের সবাইও আমরাও বসে পড়ছি অলরেডি নাস্তা করার জন্য, এবং আনোয়ার আঙ্কেল অলরেডি কিন্তু রুটি বানানো শুরু করে দিছে। তার সকালের যে কর্মযজ্ঞটা তা শুরু হয়ে গেছে, খুব ভালোভাবেই করতেছে। নতুন যেহেতু হয়েছে, বেশ মানে খুব বেশি দিন হয় নাই। তো এখানে দেখেন যে আতিক মামা, নজরুল কাকা, মমিন ভাই সবাই বসছে, আব্বাস ভাই। তো আমরা এখন ওয়েট করতেছি। আর রকিব কিন্তু শুরু করে দিছে ডাল বাড়ার কাজে। ও মূলত একটু এক্সপার্ট ডাল বাড়াতে। ডাল চলে আসছে অলরেডি, ডাল ভাজি। যেহেতু অনেকটা রাস্তা হাঁটার পরে অনেক সময় তো ক্ষুধা লাগে গেছে, এটাও স্বাভাবিক। তো নজরুল কাকা আর ওয়েট না করে খাওয়া শুরু করে দিয়েছিল ডাল ভাজি দিয়েই। যে কতটুকু পাওয়া যায় পরোটা ছাড়া। তো নেহারিও ঠিক আছে। নেহারি আর দুপুরে তেহারি। তেহারি। হ্যাঁ, আধা ঘন্টা শুরু করে দিচ্ছে সবার আগে। কেমন আছে, কেমন হয়েছে, স্বাদটা কেমন? আসলে আগেরটা চেয়ে খারাপ না, ভালো। আর সাইজ সাইজ তো আছে, আগের সাইজই আছে একদম। মাত্র 5 টাকা 5 টাকা দামটা এত কম। মানে 5 করার পানি না। এইভাবেই হাসি খুশিভাবে অল্প স্বল্প দুষ্টুমির মাধ্যমেই আলহামদুলিল্লাহ শুক্রবারের সকালটা নাস্তাটা শেষ হয়ে গেল।